মানে আমি পলিটিক্স নিয়ে যোগ বলতে বলতে এমন অবস্থা হয়েছে, নর্মাল কথা আমি পলিটিক্যাল বলি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার বয়স কত, আমি বলি আমার বয়স বামফ্রন্ট সরকারের থেকে কম আর তৃণমূল সরকারের থেকে বেশি। এতক্ষণ কথা বলতে বলতে আসল লোকের সাথে আলাপ হয়নি। আমি যখন বাড়ি থেকে আসছি, আমি আগের শোতেও একটা কুকুর নিয়ে এসেছিলাম, ওর নাম কবি শেখ। কারণ কবিতা বলতে ভালো না, অন্য কিছু ধরবেন না। ওর প্রিয় কবিতা হচ্ছে ঘেউ 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 ঘেউ, চুরি করলেও ধরতে পারবে না কেউ, কাইমাই কাইমাই শুধু টাকা দেখতে পাই। কুকুরদের একটা অদ্ভুত অভ্যেস আছে, যেখানে যেখানে ওরা সুসু করে ঠ্যাং তুলে ওই অব্দি ওদের এরিয়া হয়। নেতাদের দেখবেন যেখানে যেখানে বাড়ি ফেলে এসছে ওই অব্দি ওদের এরিয়া। आम 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 आदमी आम आदमी आमी आदमी आम आदमी आमी आदमी। এই ভিডিওটি সেই সব নেড়িদের উদ্দেশ্যে যারা রোজ দুবেলা চ্যানেলের কমেন্ট বক্সে আসে ল্যাজ নাড়তে। এতদিনে তারা এটুকু জেনে গেছে তাদের গরম গরম ভালোবাসায় আমি থামবার পাত্র নই, বরং তাদের ভালোবেসে বলি আহ 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 আহ। সবচেয়ে বেশি চাপে আছি কারণ আমার ফেসবুকে আজকে সকালেও লিখেছে একজন পাকিস্তান চলে যা, পিছনে পাকিস্তানের খেলা হচ্ছে, ভুল করে যদি জিতে যায় এই পারফরমেন্সটা চলাকালীন আমার সত্যিই থাকা চাপ হবে। তো পলিটিক্যাল যোগ বলি বলে একটা চাপ হচ্ছে, বেশিরভাগ মানুষই এনজয় করতে পারে না, মানে ইচ্ছে থাকলেও হাসে না। তাতে আমি কিছু মনে করি না, আমি জানি মনে মনে হাসতে হয়তো। তো যাই হোক, শুরু করি। যেটা প্রথম বলার, পলিটিক্যাল যোগ আমি কেন বলি, মানে আমি পলিটিক্যাল যোগ সাধারণত বলতে চাই না। মানে পলিটিক্স, আই হেট পলিটিক্স, ঠিক আছে, কিন্তু পলিটিক্স আমাকে এত ভালোবাসে যে আমাকে ঘিরে রয়েছে। আমরা উদাহরণ দিই, মানে প্রতীক যখন বলেছিল আমাকে এই শোটা করবে প্রথম, তো আমি রাজি হয়েছিলাম। তারপর দেখলাম প্রতীক এই শোটার জন্য যেটা প্রথম প্ল্যান করলো, যে ও একটা টিকিটের ব্যবস্থা করলো, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। তো তারপরেও কিন্তু আজকে আমার সামনে হাতে গোনা 12-15 জন। আমি প্রতীককে প্রথম দিনই বলেছিলাম উল্টো করতে, খাওয়া দাওয়াটা শুধু ডিম ভাতেই চলে যাবে, 1000 টাকা করে যদি দিতে এখানে আজকে লোক থাকানো যেত না। যাই হোক, তো ওই বললাম প্রথমেই আমি ভালোবাসি পলিটিক্স নিয়ে কথা বলতে, কারণ পলিটিক্স আমার ঘিরে রয়েছে। কীরকম আমি একটু উদাহরণ দিই। মানে আমি পলিটিক্স নিয়ে যোগ বলতে বলতে এমন অবস্থা হয়েছে, নর্মাল কথা আমি পলিটিক্যাল বলি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার বয়স কত, আমি বলি আমার বয়স বামফ্রন্ট সরকারের থেকে কম আর তৃণমূল সরকারের থেকে বেশি। হ্যাঁ, মানে সত্যি আমাকে কেউ নর্মাল কথা জিজ্ঞেস করলে আমি পলিটিক্যালি উত্তর দিই। এবং এটা হয়েছে কেন আমি বলছি, আমি রিসেন্টলি একটা বাচ্চা ছেলেকে পড়াতে যেতাম, তো ওকে পড়াতে লাস্ট গেছি, তারপর থেকে ভয় আর পড়াতে যাচ্ছি না, যা এডুকেশনের অবস্থা সেই জন্য। তো ওকে পড়াতে যেতাম, তো ওকে আমি একটা অঙ্ক করতে দিয়েছি। অঙ্কটা হচ্ছে যে ওর পাটিগণিত ছিল, তো পাটিগণিতে ওর অঙ্কটা ছিল হচ্ছে যে ওদের পাড়ায় একটা সমস্যা দেখা দিয়েছে, মানে একজনের কারোর এক্স ওয়াই যেমন লেখা থাকতো যে এ একজন ব্যক্তি, তার পাড়ায় একটি সমস্যা দেখা দিয়েছে, তো তার জন্য সেই পাড়ায় 60,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সেই পাড়ায় টোটাল 21টি বাড়ি, তো 21টি বাড়ির সমস্যা যদি সমাধান করা হয়, প্রত্যেক বাড়িতে মাথা পিছু কত টাকা করে 60,000 টাকা বিলি করতে হবে। তো উত্তর দিয়েছে 1 টাকাও না। আমি ভাবছি কি হলো, আমি তো খুব রেগে গেছি, মেরেছি। মারার পরে ও রাগ করে ওই ঘরে চলে গেছে, পাশের ঘরে গিয়ে ওর মাকে নালিশ করেছে স্যার অঙ্ক জানে না। মা চলে এসছে, আমি বললাম দেখুন ওকে অঙ্ক দিয়েছি যে পাড়ায় একটা সমস্যা হয়েছে, সমাধান করতে 60,000 টাকা 21টা বাড়িতে কি করে বিল হবে। বলছে না স্যার, ব্যাপারটা হচ্ছে ওর বাবা তো আসলে তৃণমূলের কাউন্সিলর, আমাদের পাড়া আমাদের সমাধান 60,000 টাকা এসেছিল, বাবা পুরোটাই নিয়ে নিয়েছে। ওরপর থেকে ও জানে যে 60,000 টাকা আসলে কোনো বাড়ি পাবে না, পুরো বাবার পকেটেই যাবে। এটাই উদাহরণ দিয়েছি যে আমি নর্মাল জিনিসের সাথে আমার পলিটিক্স জড়িয়ে যায়। আর একটা উদাহরণ দিই, আমার বিকেল হলেই মনটা তৃণমূল করে, কিছু খাই কিছু করার নেই, মানে আমরা বাঙালি তো সন্ধ্যেবেলায় তৃণমূল দেবে। এবং সবচেয়ে মজা লাগে চপ খেতে, আমার তেলে ভাজা খেতে, বাঙালি মানুষ তো তেলে ভাজা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক, মাইকের আওয়াজটা অনেক দূর যাচ্ছে না প্রতীক, কালকে বাইক চালিয়ে বাড়ি যেতে হবে। যাই হোক, তো যেটা বলার, তো আমাকে এই রিসেন্টলি এটা নিয়ে আমি খুব, মানে যেটা বলছিলাম, আমি নর্মাল জিনিস থেকেই তো আমি অনুপ্রেরণা জোগাড় করি। তো আমি একটা ভিডিও ফেসবুকে দিয়েছিলাম, তো ভিডিওটার নিচে লেখা এই ছেলেটি যোগ চুরি করে। তো আমি তার তলায় লিখলাম আমি যোগ চুরি করি না, আমি যোগের থেকে অনুপ্রেরণা নিই। তো তার তলায় ও আবার লিখলো না তুমি যোগ চুরি করো। তো আমি তার কিছুক্ষণ পরে দেখছি আমি যে যোগটা ওখানে লিখেছিলাম ও সেটা কপি পেস্ট করে চালিয়ে দিয়েছে। আমি ওইটা থেকে বুঝতে পারলাম তৃণমূল এখনো কি করে পশ্চিমবঙ্গে আছে।
ঘরে ঘরে মোবাইলে চলে বসে বসে পোস্ট চুরি করছে আর শুধু তৃণমূলের পোস্ট। যাই হোক, তো আমি একটা মজার জিনিস আবিষ্কার করেছি, যারা যারা এখানে বিবাহিত তারা বুঝতে পারবে। সেটা হচ্ছে তুমি যে বলছিলে, আচ্ছা প্রতীক, তো যেটা হয়েছে বাড়িতে, মানে আমি পলিটিক্স কিভাবে আমার বাড়ির সাথে জড়িয়ে গেছে আমি বলি। একসময় আমার ঠাকুমা ছিলেন, তো ঠাকুমার সাথে মার মাঝে মাঝেই ঝামেলা হতো, বনিবানা হতো না কিছু জিনিস নিয়ে। তো সেটা চলতো চলতো, তারপরে ঠাকুমা গত হলেন, তারপর থেকে আমার বাড়ি ঠান্ডা হয়ে গেছে, কারণ মা যা বলে সেটাই বাবাও মেনে নেয়, আমিও মেনে নিই। তো আমার বিয়ের পর থেকে আবার সেই স্পাইসটা বাড়িতে ফিরে এসেছে। আমার মা কিছু বলে, আমি বাবা মেনে নিলেও আমার বউ মেনে নিতে চায় না। আমি তখন থেকে বুঝেছি যে সব জায়গাটা অপোজিশন দরকার, না হলে বিষয়টা স্পাইস থাকছে না। এবং আমি বুঝতে পেরেছি, শুধু সরকার বুঝতে পারছে না যে অপোজিশনটা দরকার, যে অন্তত উল্টো দিক থেকে কথা না বলে এদিক থেকে কথা বলবে না। এতদিন আমার মা বলছে এখন তুমি সামনে যাবে, বাবা বলছে বাবা সামনে চলে যাচ্ছে, কোনো মজা নেই বিষয়টা। জল থেকে বউ এসছে, মা বউকে বলে যে স্নানে যেতে, বউ বলছে আমি এখন যাবো না, এটা অপোজিশন লাগবে। তো যেটা বলছিলাম, তো এইটা তো আমার বাড়ির ঘটনা বলছি। এবার আবার একটু ফেসবুকে যাই, তো কি করে আমি বলছি ওই যেটা আমি বললাম, যা মানে আমি পলিটিক্স পছন্দ না করলেও পলিটিক্স আমার পছন্দ করে। আমি এই কিছুদিন আগে একটা বন্ধুকে পুজো নিয়ে একটা মেসেজ করছি, টেক্সটে অনেকবার লিখছি, যতবার লিখছি ভুল জিনিস আসছে কেটে দিচ্ছি, ভুল জিনিস আসছে কেটে দিচ্ছি। আমি যতবার লিখতে যাচ্ছি তোর মোবাইলটা অটো কারেক্টে নিচ্ছে চোর। আমি তাকে বুঝলাম ও আছে, এটা তো আমার মোবাইল ফোন, ও কিছু কাছে আমি পলিটিক্যাল জিনিস আর কিছু বলতে পারি না। তো ফলে এইরকম সমস্যা আমার সাথে হচ্ছে। আমি আগেই বলি আমি একটু ল্যাপটপ দেখে বলছি, কারণ আমি প্রথম শো করেছিলাম কাগজে অনেক জোক লিখে নিয়ে, এবার কাগজগুলো নিচে ফেলে দিয়েছিলাম, তাতে অনেক মানুষ খুব রেগে গেছিলো। পেপার চুরি করলে আগে না, কাগজ নিচে ফেলে তারা রেগে যায়। যাই হোক, তো যেটা নিয়ে কথা বলছি, তো এই একটু আগে যেটা বললাম যে আমি মাইকের আওয়াজটা কত দূর যাচ্ছে, তো আমি যখন শো করি সাধারণত মানুষ ভিডিওতে দেখে, তো সাধারণত বোঝা যায় না ভিডিওতে, দেখবেন কারোরই মানে তাকে দেখতে কেমন মোটামুটি একটা আন্দাজ পেলে, মানে হাইট বা কিসের সেটা বোঝা যায় না। তো রিসেন্টলি একটা ভদ্রলোক, আমি এই যেদিন ঝাড়গ্রাম এসেছি সেদিনই একজন ভদ্রলোক আমাকে দেখে প্রথম জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমার দেখে তো বোঝা যায় না, তুমি এরকম একটা ছোটোখাটো বেটে খাটো একটা রোগা পাতলা ছেলে, তুমি সাহস পাও কি করে? আচ্ছা কিসে? বলছে এই যেরকম পলিটিক্যাল যোগ বলো। আপনি শিওর বলছেন যে সাইজের সাথে সাহসের একটা যোগসূত্র আছে? বলছে হ্যাঁ, একটু বড় সড়ো সাইজ হলে না তুমি সাহস পেতে। আমি বলছি শিওর আপনি যে সাইজের সাথে সাহসের যোগসূত্র আছে? বলছে হ্যাঁ। আমি বলছি তাহলে একটা ছোট্ট টুইটে একটা 56 ইঞ্চি পুষে গেল কি করে? সাইজের সাথে সাহসের থেকে কোনো সমানুপাতিক নয়, একদমই ব্যস্ত টপিক। ও যাই হোক, যেটা বলতে এতক্ষণ কথা বলতে বলতে আসলে লোকের সাথে আলাপ হয়নি। আমি যখন বাড়ি থেকে আসছি, আমি আগের শোতেও একটা কুকুর নিয়ে এসেছিলাম। তার কারণ হচ্ছে আমাকে মা বলেছে যে লোকের নামে বাজে কথা বলিস না, কে কখন পিটিয়ে দেবে। তো অবলা জীবদের নিয়ে বাজে কথা বললে কেউ কিছু বলে না, তাতেও একটা সমস্যা হয়েছে। আমি লাস্ট যে শোটা করেছি সেখানে আমি একটা কুকুর এনেছিলাম, তা সেই কুকুরটা আবার আমার মা ভালোবেসে তার ডাক নাম দিয়েছে ডগেন্দু ব্যানার্জি। যাই হোক, তো কিন্তু যেটা সমস্যা হয়েছে, ওই শোটা করার পরেই ওকে এনআরসির জন্য নিয়ে গেছে, ওর কাগজপত্র ছিল। তো আমি নতুন কুকুর আজ কিনেছি, ঠিক আছে, ওর নাম কবিশেখ, কারণ কবিতা বলতে ভালো না, অন্য কিছু ধরবেন না, বাজে কথা একদম না, ও কবিতা বলতে ভালোবাসে, তাই ওর নাম কবিশেখ। এবং ওর সত্যি ওর নিজের একটা কবিতা লিখেছে, আমি পড়ে শোনাচ্ছি। ওর প্রিয় কবিতা হচ্ছে ঘেউ 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 ঘেউ, চুরি করলেও ধরতে পারবে না কেউ, কাইমাই কাইমাই শুধু টাকা দেখতে পাই। এবার যেটার জন্য ওকে আনা, যে আমি কিছুদিন আগে অব্দিও দুটো জিনিস একদম পছন্দ করতাম না, মানে ওই বলে না যে ফোবিয়া, আমার ফোবিয়া এই দুটো জিনিস, একটা হচ্ছে কুকুর আর হচ্ছে নেতা, রাজনৈতিক। এবার আমি বুঝতে পারছি না আমার কেন ফোবিয়া। তো আমি অনেক দিন ভেবে দেখলাম দুটোর মধ্যে একটা অদ্ভুত যোগসূত্র আছে। কীরকম যোগসূত্র? মানে আমি বলছি আমি কুকুর পছন্দ করি না, আমার বউ খুব ডগ লাভার, বাট আমি কুকুর একদম পছন্দ করি না, আমি নেতাদের পছন্দ করি না। এবার নেতারাও সেটা জানে, কুকুরও জানে, ফলে ওরা আমার থেকে সমান দূরত্ব বজায় রাখে। সমস্যাটা হচ্ছে যারা কুকুর পোষে আর নেতাদের চেলাদের, এরা কিছুতেই মানতে চায় না যে এদের নিয়ে সমস্যা হলেও হতে পারে। আমি কেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি। মানে ধরুন কি হয়েছে, এদের থেকে তো আমি সমান দূরত্ব বজায় রেখে চলছি, কিন্তু যারা কুকুর পোষে দেখবেন তাদের কুকুরের সাথে একটা অদ্ভুত ব্লাড রিলেশন হয়ে যায়। কুকুরের নাম দেয় শ্যাম্পু, লুচি, আলুর দম, এরকম নাম দেয়। এবং নেতাদের চেলাদেরও দেখবেন এরকম একটা অদ্ভুত অভ্যেস আছে, দাদা, অভিভাবক, বট গাছ, অনেক নাম দেয়। মানে আমি বলছি ওরা যদি স্কুল লাইফে এদেরকে পেতো, বাবাকে দিয়ে সাইন না করিয়ে পরীক্ষার খাতা বাবাকে দিয়ে সাইন করে, অভিভাবক হিসেবে। তো
এবং এরা অদ্ভুত রকমের পলিসি, মানে এরা কিছুতেই মানতে চায় না। দেখুন কুকুরের যারা মালিক হয় তারা কিছুতেই মানতে চায় না কুকুর কিছু করতে পারে, বলছে আরে ও কিছু করতেই পারে না। আমি বলছি কোনো ভয় নেই, সেম আপনি জিজ্ঞেস করবেন, বলছে আপনি ধরুন গিয়ে বললেন নেতার যে সাকরেদ আছে তাকে, বলছে কোনো কাজে, বলছে কি বলছেন, আপনি ভুল করছেন, আপনি ঠিক করে দেখুন তারা কত কিছু করেছে। আমি একদিন একজনকে দেখে বললাম, আমি 3বার করে দেখে আসছি, নেটটা লাগিয়েছি চোখ দেখা যায়, তাও দেখতে পাচ্ছি না। বলছে না আমি বলছি অদ্ভুত পজিটিভ রিলেশন। আমি বলছি মানে ও যেমন কুকুর, আপনি কারোর বাড়ি গেছেন দেখুন কুকুর গিয়ে গায়ে হাত পায়ে চেটে দিচ্ছে, তাই তো? এবার দূর থেকে দেখবেন মালিক বলছে আরে কিছু করবে না, চাটতে দাও, কিচ্ছু করবে না। নেতাদের সাকরেদদের দেখবেন ভোটের সময় এসে আরে দাদাকে দিন, কিচ্ছু, এবং ওরা একটা কথা সত্যি বলে, বলছে দাদা কিচ্ছু করবে না, সত্যি কিছু করবে না, 5 বছর পরেও কিছুই হবে না। আমি বলছি এই একটা জিনিস ওরা সত্যি বলে। তো এই জন্য আমি দুজনের থেকে দূরত্ব বজায় রাখি। এবং সবচেয়ে মজার, ওরা কামড়ালে তাও ভ্যাকসিন আছে, এটা সবচেয়ে বিপদে। যাই হোক, এবং আমি যেটা আগের দিন একজনকে বলছিলাম, মানে এরা অদ্ভুত টাইপের ওয়াফাদার হয়, মানে এরকম লয়্যালটি আপনি প্রেমিক প্রেমিকার মধ্যেও দেখবেন না। দাদা হয়তো 4 বার লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, তাও দাদা বলতে অন্ধ এরা। এবং সেইটা হয় কেন আমি বলছি, মানে আমি একজনকে বাধ্য হয়ে বললাম, মানে ও দাদাকে এত তেল দিয়েছে, সেই তেল যদি বাড়িতে দিত অন্তত 2 মাসের মুদি সদায় তেল কম কিনতে হতো। তো যেটার জন্য কথা বলছি, লাস্ট যেটা নিয়ে বলবো আর কি, মানে কুকুরের নেতাদের প্রথমে বলছিলাম একটা অদ্ভুত মিল আছে, রিসেন্টলি সেটা আরো ভালো করে বোঝা যায়। কুকুরদের দেখবেন, নেড়িদের সাধারণত কি করে দেখবেন, ওদের একটা এলাকা থাকে, এবং কুকুরদের একটা অদ্ভুত অভ্যেস আছে, যেখানে যেখানে ওরা সুসু করে ঠ্যাং তুলে ওই অব্দি ওদের এরিয়া হয়। নেতাদের দেখবেন যেখানে যেখানে বালি ফেলে এসছে ওই অব্দি মাঝে মাঝে ঝামেলা হয়, বলছে আমার এরিয়া, কুকুরদের যেমন এরিয়া উল্টো লোক ঢুকে গেলে ঝামেলা হয়, সেরকম নেতাদের ঝামেলা হয়, বলছে আমার এরিয়ায় বালি ফেলে দিস কেন। কুকুর এবং নেতায় অদ্ভুত মিল। যাই হোক,